আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন। সবাইকে বলতে চাই যে বিজয়ের শুভেচ্ছা। আমাদের দেশ নাকি স্বাধীন হয়েছে, আমরা শুনতে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে আসলে কতটুকু স্বাধীন হতে পেরেছি এটা আসলে নিজের ওপর। কারণ আমি যদি নিজে আমার দেশটাকে ভালোবাসি, আমার ভালোবাসাটা কিন্তু আমার কাজকর্মেই প্রকাশ পাবে। তো বর্তমানে যে ঘটনাটা ঘটে গেল গণভবনে, সেটা যেই করুক, সে আর যাই হোক, দেশকে ভালোবাসতে পারে এমন আমার মনে হয়নি। দেশকে ভালোবাসি সেটা আসলে লুটপাট করে বোঝাতে হবে বা উল্লাসটা করতে হবে লুটপাট করে, এটার পক্ষপাতী তো আমি না। আরও অনেক কিছু বলতে চাচ্ছিলাম, বাট সেটা ভিডিও রিলেটেড কথা আর হবে না, তাই বাড়াচ্ছি না। তো আমি চাইবো দেশবাসীর কাছে বা আমার ভিডিও যারা দেখছেন, আমার দেশের মানুষ যারা, তারা চেষ্টা করবেন নিজের দেশটাকে ভালোবাসার। কারণ এই সব কিছু, এই দেশ, এই মাটি, এই সব কিছুই আমাদের নিজেদের। একটা মাটি বলেন, একটা গাছ বলেন, সেটারও কিন্তু আমাদের নিজেদেরকেই যত্ন নিতে হবে। তো এখন আসি ভিডিও রিলেটেড কথাতে। যেহেতু কারফিউ দিয়ে দিয়েছিল, আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে মাসের বাজারটা করে নিয়ে আসছিল। তো এখানে আমি বাজারেই গুছাচ্ছিলাম। আমাদের বাসায় মাসিক বাজারটা অনেক সময় দেখা যায় ছাড়া করা হয়, অর্থাৎ একেবারেও আনা হয় না। আবার অনেক সময় দেখা যায় একবারে বেশি করেই আনা হয়। যেহেতু একজন চাকরিজীবী মানুষ এবং একজনের ইনকামের উপরেই আমরা নির্ভর, তো বর্তমান বাজারের দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, এটার সাথে আসলে সত্যি কথা বলতে সবাই কিন্তু পেরে উঠছে না। আমিও তার ব্যতিক্রম না, আমরাও একই অবস্থায় আছি। তারপরেও যতটুকু যা এনেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো মেবি চানাচুর, আমি খেয়াল করিনি, ভিডিওটা দেখিনি। টিস্যু, আটা, অর্থাৎ একটা সংসারে শুকনো বাজার যা যা লাগে সব কিছুও নিয়ে আসছে। আর কাঁচা বাজারটা ও আগেই নিয়ে আসছিলো, সেটা আমার ভিডিও, ওই যে চিকেনগুলো দেখেছেন, মাছগুলো এনেছে, কিন্তু মাছের ভিডিওটা আমি আর করতে পারিনি, আর করিনি। মাছ ধুবো না ভিডিও করব, সেটাই আর কি, সেজন্য করা হয়নি। আর মাছ আমার দেখাতেও মনে যাচ্ছিল না, তাই দেখাইনি। তো আমার হাজব্যান্ড আসলে আমার কথাকে বা আমাকে আসলে মাশাআল্লাহ খুব গুরুত্ব দেয়। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। ও এমন কোনো কিছুই করে না যেটা আসলে আমার কষ্ট হবে বা আমি চাই না বা আমার ভালো লাগবে না, এমন কিছু কখনো করে না মাশাআল্লাহ। আপনারা আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আমি বলেছিলাম আজকে এক সপ্তাহ ধরেই ওকে বাসার জন্য প্যারা দিচ্ছিলাম যে আমি এমন বাসায় থাকবো না। তো আমরা কিন্তু এর মধ্যে বাসা দেখতে গিয়েছিলাম, বাসা দেখেও আসছি, অনেকগুলো বাসা দেখেছি, অনেক এলাকা ঘুরেছি, কিন্তু বাসা পছন্দ হলে বাজেট হচ্ছে না, বাজেট হলে বাসা পছন্দ হচ্ছে না, এমন একটা ব্যাপার হয়েছে। তো হয়তো বা দেখা যাচ্ছে যে এই বাসাতেই থেকে যেতে হবে, এই ছোট রান্নাঘরেই আমাকে কাটিয়ে দিতে হবে আরও হয়তো অনেকটা বছর বা অনেকটা মাস, আমি জানি না। তো এই বাসার কিচেন ট্যুর আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করিনি, বা আসলে শেয়ার করার মতন মন মানসিকতা চিন্তা ভাবনা আগে ছিল না। এখন চিন্তা করলাম না, যদি চলে যাই বা যদি থেকেও যাই, আমি একটা ছোট্ট কিচেন ট্যুর শেয়ার করব আপনাদের সাথে। আমার যে এই ছোট্ট কিচেনে আমি কিভাবে অর্গানাইজ করলাম, কিভাবে সব কিছুই এই কিচেনে আমি রাখার চেষ্টা করেছি, সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমার হাজব্যান্ড সরিষা তেল নিয়ে আসছিল। অনেক সময় মেজবানি গরুর মাংস রান্নার ক্ষেত্রে সরিষা তেলটা লাগে, এছাড়া আমাদের আর অন্য কোনো কাজে সরিষা তেল তেমন একটা লাগে না। আবার দেখা যায় ওই যে মুড়ি ভর্তা, সেটা মাঝে মাঝে, খুব বেশি না, মুড়ি ভর্তা এগুলাতে লাগে। তো বেসিক্যালি ওই মেজবানি মাংসটা রান্নার জন্যই লাগে। তো ওইখানে সরিষা তেল এনেছে, আমি ওটা বোতলে ঢেলে নিচ্ছিলাম। আর দারচিনি, তারপরে মানে গরম মশলা যেগুলো, সেগুলোকে সেট করে নিচ্ছিলাম। এই যেই মশলার বক্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার গরম মশলার পট বলা যায়, বা গরম মশলার দানি বলা যায় এই আর কি। গতকাল রাতে অনেক আতঙ্কে ছিলাম, আসলে কি চলছিল কিছু বুঝতে পারছিলাম না, একটু ভয় কাজ করছিল। তা আপনাদের কি অবস্থা সেটা কমেন্ট করে জানাবেন। আশা রাখি সামনের দিন বা সামনে যে আমাদের সরকার আসবেন, আমাদের
তিনি আমাদেরকে অনেক ভালোভাবেই আমাদের দেশটাকে নিয়ে যাবেন, এটা আশা রাখি। এবং সবচেয়ে বড় কথা, আপনারা দেশবাসীরা মন থেকে দোয়া করবেন, দোয়া করে যান যেন আমাদের দেশটা অন্য অন্য দেশের মতো অনেক এগিয়ে যেতে পারে, আর শান্তিপ্রিয় একটা দেশ যেন হয়, সবাই যেন এসে বলতে পারে একটা শান্তিপ্রিয় দেশ এটা। উন্নয়নও চাই, অবশ্যই চাই, তো এটা দোয়া করবেন। এখানে আমি দারচিনিটাকে ভেঙে নিচ্ছিলাম এই লাঠির সাহায্যে, নয়তো এটা পটে রাখা যাবে না, এত বড় বড় দারচিনি। আম্মাকে দেখতাম ছোটোবেলায় যখন দারচিনি মাংসেতে দিত, তরকারিতে দিত, তখন ওই বড় বড় দারচিনি বড় পট থেকে বের করে ভেঙে দিত। তো তখনকার সময় তো নেট ছিল না, আবার এতটাও কাজ আসলে আমার আম্মা আসলে আমার মতোই বিয়ের আগে কখনো কোনো কাজ করে নাই, রান্নাবাড়িও পারতেন না, সেম আমিও কিন্তু বিয়ের আগে এবং বিয়ের অনেক মাস পর্যন্তই এতটা ভালো রান্নাবাড়ি পারতাম না। এখন যতটুকু যা পারি আসলে আমাদের ফ্যামিলিতে, মানে আমার পরিবারে মেয়েদেরকে একদম স্বাধীনতা দেওয়া হয় এই ব্যাপারটাতে, যে তোমাকে মা বাবার বাড়িতে কোনো কিছু করতে হবে না। সবার আসলে ভিন্ন ভিন্ন মত, অনেকের মত হচ্ছে না, মেয়েকে গড়ে তোলো, মেয়েকে সব শিখায় তারপর শ্বশুরবাড়িতে পাঠাও, নয়তো মেয়েরই কষ্ট হবে। না, আসলে কষ্ট কিন্তু আমি পারছি সেটাতে না, কষ্ট কিন্তু আমাকে করতে হচ্ছে, সেটাই কষ্ট। আমি পারি না পারি, আমাকে কিন্তু করতেই হবে, ঠিক আছে? তো ব্যাপারটা ঠিক এটাই। আমার যদি মেয়ে হতো বা মেয়ে থাকতো, আমি কিন্তু তাকে এমনটাইভাবেই বড় করতাম, আমি ওকে কখনোই কাজের প্রেশার দিতাম না। হ্যাঁ, ও যদি শিখতে চাইতো আমি শেখাতাম, কিন্তু আমি আমার মায়ের মতোই করতাম। আমি কখনো ওকে চাপ দিতাম না যে তুমি করো, তোমাকে করা লাগবে, শ্বশুরবাড়ি গিয়ে কী করবে, না, এমনটা আমি কখনোই করতাম না। কারণ আমি জানি আমার মেয়েকে বা আমার আমার বাচ্চাটাকে পরের ঘরে গেলে করতেই হবে, ও অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। আপনি মাস্টার্স কমপ্লিট হন, অথবা আপনি ব্যারিস্টার হন, অথবা আপনি যেই হন না কেন, আপনি চাকরিও করেন না কেন, আপনি যত বড় মানুষ হন, মেয়ে মানুষ হন না কেন, আপনাকে চুলো ঘাটতেই হবে, আপনাকে সংসারের হাল ধরতেই হবে। এটা মেয়েদের ধর্মই বলা যায়, আমি যেটা মনে করি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি আসলে বলবো, মেয়ের মারা একটু মেয়েদেরকে আপনারা, আমার দৃষ্টিকোণ থেকে আর কি, মেয়ের মারা মেয়েদেরকে ওই স্বাধীনতাটা দিবেন। যেমন আমি আমার মায়ের বাড়িতে এখনও গেলে আমার কাছে মনে হয় যে আমার আনন্দের দিন, আমার ঈদের দিন, তাদেরকে কাছে পাচ্ছি, সেটা তো আছেই, তাদের সাথে গল্প করব, একটা ফ্যামিলি আড্ডা হবে, সেটা তো আছেই। কিন্তু তার সাথেও সবচেয়ে বড় কথা, আমি একদম শুয়ে বসে খাবো, আমার কোনো কাজ নেই। আমার বাচ্চাদেরকেও আমার মা দেখবে, বাবা দেখবে, ভাই বোন, মানে ওদের খালা মামারা দেখবে, আমি শুধু বসে বসে খাবো। তো যেটাকে বলে আর কি বাপের বাড়ি। তো অনেক কথা বলে ফেললাম। এখানে দেখেন আমি একটু একটু করে বাজার গুছিয়ে নিচ্ছি। বাজারগুলোকে আমার যে পটগুলো খালি হয়ে গেছে সেগুলোতে স্টোর করে নিচ্ছিলাম। আর কি বলবো, অনেক কথাই তো বলেছি। আসলে আমি চাচ্ছি যে আমাদের দেশটা যেন ভালোর দিকে যায়, ভালোর দিকে যায়, এবং আমরা যেন সবাই ভালো থাকি। যিনি আসবেন সে যেন প্রাইভেট সেক্টরের বেতনটা নিয়েও একটু কথা বলেন, সেটা চাই। দ্রব্যমূল্যের দাম এগুলো যেন একটু কমিয়ে দেয়। আমরা যারা মধ্যবিত্ত এবং আমাদের থেকেও যারা নিম্ন মধ্যবিত্ত বা গরিব যারা আছেন, অসহায় মানুষ যারা আছেন, তাদের তো কথা বলারও সাহস নেই বা কথা শোনারও কেউ নেই, তারাও যেন একটু ডাল ভাত খেয়ে বাঁচতে পারে, সেই সুযোগটা যেন হয়ে যায় বা করা হয়, এটাই চাইবো। এখন ইদানিং বাইরে যে জিনিসটা দেখলাম, বা বাসা দেখতে গিয়ে যে জিনিসটা বুঝলাম, অতিরিক্ত বাসা ভাড়া বাড়িওয়ালারা বাড়িয়ে রেখেছেন। এখন ওই মানে যেই বাজেট, আমাদের মধ্যবিত্তরা যেরকম একটা বাজেট ফ্যাসিলিটি খুঁজি, ওরকম ফ্যাসিলিটি সহ বাসা কমের ভিতরে, বাজেটের ভিতরে আসলে পাই না। তো যেটা চিন্তা ভাবনা করে দেখলাম, হয়তো বা এখানেই থাকাটা ঠিক হবে। অন্য বাসাতে আসলে আমাদের ওই যে বললাম বাজেটে হচ্ছে না, তো বাজেটে হলে বাসা ভালো লাগছে না,
এলাকা ভালো লাগছে কিন্তু বাসা ভালো লাগছে না, সব কিছু ঠিক হলে এলাকা ভালো হচ্ছে না, মানে প্রবলেম থাকছেই। তো দেখা যায় আপনাকে যদি একটা আপনার মন মতো বাসা নিতেই হয়, সর্বনিম্ন আপনাকে 20,000-এর উপরে বাজেট করতেই হবে। 20 থেকে 25-এর মধ্যে হলে হয়তো আপনি একটা 2 বেডের ভালো পরিবেশে, ভালো জায়গাতে, স্কুল কলেজ ভালো সব কিছু কাছে এমন একটা বাসা পাবেন। তো সেটা আসলে সম্ভব না আমাদের পক্ষে, এত বেশি দিয়ে আসলে পসিবল না। তো যাই হোক, আল্লাহ যেভাবে রাখছেন, যে যে যা দিয়ে রেখেছেন, আসলে আলহামদুলিল্লাহ। এটা আসলে ছাড়ার ইচ্ছা ছিলই না, এটা অনেক চিন্তা ভাবনা করেই আমরা নিয়েছিলাম। এটাতে যদি, এই বাসাটাতে যদি এই পানি প্রবলেমটা ফেস না করতাম তাহলে প্রবলেম ছিল না। কিছু কিছু প্রবলেম তো পড়েছি, বলেছিলাম যে বিল্ডিংয়ে চুরি হয়েছে, সেটাও একটা প্রবলেমের মধ্যেই পড়ে। এখন কোথাও গেলে একটা আতঙ্ক কাজ করবে, যতই তালা মেরে যাই না কেন। যেহেতু আমাদের বারান্দায় থাই গ্লাস দেওয়া, তো থাই গ্লাস দেওয়ার কারণে গ্রিল কেটে যে কোনো চোর চলেই আসতে পারবে পেছন সাইডে, যেহেতু কোনো বিল্ডিং নেই। আর বিল্ডিং থাকলেও হ্যাঁ, বিল্ডিং নেই, খোলা একেবারে। তো আসলে এটা কি বলবো, একটু ভয় লাগে। কারণ একটা সংসার শুধু আমার না, যে কোনো মানুষেরই একটা সংসার গোছাতে, গড়ে তুলতে যে কষ্টটা করতে হয়, যে পরিশ্রমটা করতে হয়, সেটা আসলে যারা নিজেদের সংসার নিজেরাই গুছিয়েছেন, তিল তিল করে গড়ে তুলেছেন, তারাই জানবেন, তারাই বুঝবেন। আমার আজকের সংসার আপনারা যেভাবে দেখছেন, যা দেখতে পাচ্ছেন, এখানের এক একটা জিনিস, এক একটা পাতিল বলেন, যাই বলেন না কেন, আমার আর আমার হাজব্যান্ডের নিজেদের গড়ে তোলা। কেউ আমাদেরকে হেল্প করেনি বা বলেনি যে হ্যাঁ, একটা নতুন সংসারে তো অনেক কিছুই লাগে, এরকম কিছু আমাদেরকে ওইভাবে কেউ হেল্প করেনি বা আমাদের পাশে দাঁড়ায়নি। তো আল্লাহ দেখেছেন, আল্লাহ আজকে এ পর্যন্ত এনেছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে এটা কিন্তু ভিডিও ফুটেজটা হচ্ছে কারফিউ যেদিন দিল, যে সন্ধ্যার পরে, মানে হ্যাঁ, কারফিউ যেদিন দিয়ে দিল সেদিনের ভিডিও। আর গতকালকের, মানে পরশু দিনের, আর গতকালকের ভিডিওটা আমরা একটু বের হয়েছিলাম, সারাদিন তো রান্নাবাড়ি এগুলো করলাম, ঘরের কাজ করলাম। আর সবচেয়ে বড় কথা, গতকালকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, প্রায় 11টা বেজে গিয়েছিল। আমার যেহেতু সকালে রুটি বানাতে হয় না সব সময়, আমি বানালে একবারে বানিয়ে রাখি, তো সকালে অতটা উঠার আর ঝামেলা নেই। আবার ম্যাক্সিমাম টাইমে আমাদের পাউরুটিও খাওয়া হয়, আমাদের পাউরুটিই বেশি খাওয়া হয়, পরোটা রুটি এগুলো আসলে আমার কষ্ট হয় বানাতে। তো এই তো হচ্ছে কথা। আমরা পরে সারাদিন রান্নাবাড়ি করে বিকালবেলা বিজয় উল্লাস দেখতে বের হয়েছিলাম। আবার বিজয় উল্লাসের পাশাপাশি বাসাও দেখেছিলাম, আমাদের আশেপাশের বাসাগুলো, যে দেখি বাজেটের ভিতরে ভালো বাসা বা ভালো কিছু পাই কিনা, পরিবেশটাও কেমন, স্কুল কলেজ কাছে কিনা, যেহেতু বাচ্চাদেরকে 25-এ স্কুলে দিব। আর এই তো। আর এখানে আমি বাসন ধোয়ার জন্য যে হুইল পাউডার ইউজ করি সেটা ঢেলে নিচ্ছিলাম। আর যেটা এভরিডে নেসলেতে দেখছেন, মানে নেসলে এভরিডে পটটা দেখছেন, সেটাতে রাখি হচ্ছে রিন পাউডার। তো এগুলো স্টক করে রেখে দিই, যখন লাগে তখন নিয়ে ব্যবহার করি। তো এই যে এই গোছানোটা কিন্তু আমার প্রয়োজনের তাগিদেই আমি সংসার করতে করতে একা একা শিখেছি। আবার কিছু কিছু জিনিস, কিছু কিছু ট্রিক অ্যান্ড টিপস আমি ইউটিউব থেকেও শিখেছি, যেটা সত্যি কথা। এই যে আমি এখন যেমন আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি, যারা আমার ভিডিও দেখছেন, অনেকের কাছে অনেক কিছু অলরেডি করছেন এই জিনিসগুলো, আবার অনেকেই করেন না, নতুন সংসার করছেন, জানেন না, তারা কিন্তু উপকৃত হবেন। আবার অনেকে অনেক দিন সংসার করার পরেও কিন্তু এই ব্যাপারগুলোকে এখনও আয়ত্তে আনতে পারেন নাই। সবাই যে গোছানো তা কিন্তু না। আমার আম্মু কিন্তু মোটেও গোছানো না, আম্মু কিন্তু খুব অগোছালো। কিন্তু আমার হাজব্যান্ড সবসময় বলে যে তুমি তোমার আম্মুর মেয়ে হয়েও এত গোছানো, মানে আমি চেষ্টা করি। আচ্ছা, এখানে দেখেন আমি আমার সব কিছু এখানে ভিতরে রেখে দিই, মানে আমার যে পটের জিনিসগুলো, স্টোরের জিনিসগুলো আমি ওইখানেই রাখি। আর এই হচ্ছে গতকালকের ভিডিও ফুটেজ, দেখেন মানুষ কীভাবে উল্লাস করছে। এবং
আমি বের না হলে আমি বুঝতামই না যে এত এত মানুষ কোত্থেকে বের হয়েছে, রাস্তায় রাস্তায় মানুষ, অথচ কিন্তু কারফিউ চলতেছে। তো বের হয়েই তখন দেখতে পারলাম মানুষের মানে এখানে যে মেয়র বা আরও যারা আওয়ামী লীগপন্থী নেতারা আছেন তাদের বাড়িতে মানে হামলা করেছে, লুটপাট করেছে, যেটা আসলে একেবারেই কাম্য নয়। এটা কখনোই উচিত করেনি এই সাধারণ মানুষগুলো। এটা আসলে আমি মোটেও ভালো চোখে দেখিনি যে এটা কেন করলা তোমরা, এটা তো উচিত ছিল না। তো এখানে দেখলাম এগুলো করছে। আর পাশাপাশি বিজয় উল্লাসে যে সবাই মজা করতেছে, ছোট বড়, বাচ্চা বড়, শিশু, বৃদ্ধ, মহিলা, সবাই 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 সবাইকে দেখলাম। এই যে দেখেন না কত ভিড়, কত মানুষ। তো অনেক কথা বললাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো, আর আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার প্রতিদিনের লাইফস্টাইল। এই ভিডিওতে দেখলেন তো আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, গল্প করলাম। আপনারা আপনাদের জায়গা থেকে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় কেমন আছেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভালো লাগা কাজ করে, অবশ্যই অবশ্যই প্লিজ চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর লাইক কমেন্ট করবেন, একটা লাইক দেবেন। আর নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই প্রেস করে যাবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথেই নোটিফিকেশনটা পেয়ে যান। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।